নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায় সকালে বা সন্ধ্যার টিফিনের জন্য খুবই মজার স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা আপনারা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের লাঞ্চেও দিয়ে দিতে পারেন। যে কোনো ধরনের চাটনি, সস বা দইয়ের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সি জারের মধ্যে একটা সেদ্ধ আলু টুকরো করে নিয়ে নিলাম। এখন 4 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সুজি, হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হাফ গ্লাস জল। তারপর সবগুলো উপকরণকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। মিক্সি জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই টিফিনগুলো বানাতে পারেন। ভালো করে আটা, সুজি আর আলুর মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। ঘনত্বটা ঠিক এইরকম করে তৈরি করতে হবে। জলের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এখন কিছু সবজি এই মিশ্রণটার সঙ্গে অ্যাড করব। প্রথমে একটা গাজর গ্রেট করে দিয়ে দিলাম। অল্প একটু ক্যাপসিকাম কুচি করে কেটে দিয়ে দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি আপনারা এখানে অ্যাড করতে পারেন। অল্প একটু বাঁধাকপি কুচি দিয়ে দিলাম আর অর্ধেকটা টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। অল্প একটু দিয়ে দেব চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দিয়ে দেবেন। আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। আর বন্ধুরা, আমি এটা নিরামিষ একটা টিফিন রেসিপি তৈরি করছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনেরও ব্যবহার করতে পারেন। যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন, খেতেও ভীষণ ভালো লাগবে। দেখুন ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়াটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আমি রুটিগুলি তৈরি করে নেব। চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে ফ্রাইং প্যানের চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে এইভাবে ব্যাটার দিয়ে দেব আর চামচটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেব, তাহলে দেখবেন রুটির আকারে তৈরি হবে। এইভাবে একটু গোল করে দেব। এখানে আমি 2 চামচ করে ব্যাটার দিয়ে টিফিনটা তৈরি করছি। ভালো করে চারপাশে ছড়িয়ে দিয়ে দিলাম। এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন উপরটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন উল্টিয়ে দেব। অপোজিট সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। এখন আবারও ঢাকা দিয়ে দেব অল্প একটু সময়ের জন্য। এখন আমি আপনাদেরকে কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুটো পিঠ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। যখনই এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন। আবারও আরেকটা টিফিন আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ তৈরি করা, খেতেও ভীষণ ভালো হয়। একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে দিতে পারবেন। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, দ্বিতীয় টিফিনটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই টিফিনগুলিকে সসের সঙ্গে পরিবেশন করে নেব। এখন আপনাদেরকে একটা রুটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।